বাংলাদেশে হিন্দু যুবক দীপুচন্দ্র দাস খুনের প্রতিবাদে ঘোচাডাঙ্গা বন্দরের সামনে বিক্ষোভ। বাংলাদেশি ট্রাক আটকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সনাতনী জাতীয়তাবাদী মঞ্চের। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ভারতের কাছে না হাত পারলে ওদের খাওয়া হয় না, তাই আজ ঘোটাডাঙ্গা বাইরে আমাদের অবস্থান বিক্ষোভ। দেখুন, বাংলাদেশের যে ট্রাক ড্রাইভার এসছে এদের প্রতি আমাদের কোনো রাগ নেই, কিন্তু ঘটনাটা হচ্ছে ওখানে ভারত বিদ্বেষী করবে, ভারতের বিরুদ্ধে কথা বলবে, আর ভারতের কাছে পেঁয়াজ, আটা, নুন, তেল, ডাল না হলে খাওয়া হয় না, ভিখারি কোথাকারে, ওই জন্য ওদেরকে বলা হচ্ছে। ভাবে আমাদেরকে ধ্বংস করার হুমকি দিচ্ছে। ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ যে সেভেন সিস্টার্স, তা ভারতবর্ষ থেকে কেটে আলাদা করে দেওয়ার হুমকি দিচ্ছে, আর তাদেরকে খাইয়ে পরে রাখার দায়িত্ব আমাদের নেই। তাই তাদের উদ্দেশ্যে যে খাদ্য যাচ্ছে সেইটা বন্ধ করার জন্য আমরা এখানে আন্দোলন করছি বা তাদের বিরোধিতা করছি। মানুষজন যারা রয়েছে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং মূলত রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। যে সমস্ত বাংলাদেশের ট্রাকগুলো রয়েছে, ভারত থেকে বাংলাদেশে যে সমস্ত মালপত্রগুলো যাচ্ছে, একেবারে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন এই একেবারে সনাতনী মানুষজন। বাংলাদেশে হিন্দু যুবক দীপুচন্দ্র দাস খুনের প্রতিবাদে বিক্ষোভ বনগাঁ পেট্রাপোলেও। সামিল বিজেপি বিধায়ক অসীম সরকার ও বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। অশোক কীর্তনিয়ার নেতৃত্বে বিক্ষোভ। বাংলাদেশের নেতাদের সেভেন সিস্টার্স নিয়ে কড়া প্রতিক্রিয়া দেন বিজেপি বিধায়ক অসীম সরকার। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ এইভাবে শিক্ষা দিয়ে আজ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, মা বোনদের উপর অত্যাচার করা হচ্ছে, দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো। এটা কোনো মানবতার কাজ? এটা কোনো ধর্মের কাজ? ধর্মে মানুষকে প্রেম শিখায়, ধর্মে মানুষকে গাছপালা, পশু পাখি সবাইকে ভালোবাসা শিখায়, আর ধর্মের দ্বারাই হিংসা শিক্ষা দেওয়া হচ্ছে। আমরা ভারতীয় সেনাবাহিনী ইস্টার্ন কমান্ডার ফোন আছে, সারা 5 মিনিটের ভিতরে যা খেতে খেতে বাংলাদেশ দখল করে দিতে হবে। ইউনুসকে যেভাবে পাকিস্তানকে শিক্ষা দিয়েছে, ইউনুসকে শিক্ষা দেওয়ার সময় এসে বলে দিয়ে গেল। ওপারে চাপানোতরের মধ্যে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডে আবারও মুখ পুড়েছে বাংলাদেশের। এপার বাংলাতে উঠেছে তার হিন্দোল। স্বামী মোল্লা ও জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।